দুই একজন যারা রাজনৈতিক কারণে বিরোধিতা করা দরকার তারা একটু সমালোচনা করতে চেয়েছে, কিন্তু চেয়েও তারা খেয়ে হারিয়ে ফেলেছে। বাজেটে যদি আপনি লক্ষ্য করেন, তিনটি জায়গায় বাজেট চমৎকার ভাবে বিন্যাস ঘটিয়েছে। একটা সর্বাধিক প্রাধান্য পেয়েছে কি জানেন? দক্ষ মানব সম্পদ উন্নয়ন সর্বাধিক গুরুত্ব পেয়েছে এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় রাখা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষ মানব সম্পদ উন্নয়ন আমাদের একান্ত প্রয়োজন। এই বাজেটে সেটা নিশ্চিত করা হয়েছে। সেকেন্ড হচ্ছে অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন ছাড়া অর্থনীতি সচল থাকে না, বেসরকারি বিনিয়োগ এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধি হয়, কর্মসংস্থান নিশ্চিত হয় না, যার জন্য অবকাঠামো উন্নয়নটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে সামাজিক সুরক্ষা, অর্থাৎ প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং তার বিন্যাস করা হয়েছে যাতে প্রান্তিক মানুষ এই রাষ্ট্রের তার অধিকার নিশ্চিত হয়, তার ভালোভাবে এই রাষ্ট্রে বেঁচে থাকার সুযোগগুলি অবাধভাবে ত্বরান্বিত থাকে, সেটা করা হয়েছে। তার মানে তিনটি জায়গায় বাজেট চিন্তাশীল ভাবে শতভাগ জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে এবং সেই লক্ষ্যে এই রাষ্ট্র ব্যবস্থাপনা চলবে তার অঙ্গীকার জনগণের কাছে করেছে। যার ফলে আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে চিন্তাশীল এবং জন আকাঙ্ক্ষার বাজেট। বাজেটের সফল হতেই হবে। কর প্রচুর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আহরণের ক্ষেত্রে আবার একটা ন্যায্যতা বিন্যাস প্রতিষ্ঠিত করা হয়েছে, যার ফলে 9,38,000 কোটি টাকার যে বাজেট জনগণের কাছে উপস্থাপনা করা হয়েছে, তার যে এডিপি রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা, 1,90,000 কোটি টাকা আভ্যন্তরীণভাবে যোগান দেওয়া হবে, 1,10,000 কোটি টাকা বৈদেশিক ঋণ এবং সহায়তার মাধ্যমে বিতরণ করা হবে। অর্থাৎ আমাদের এডিপি এবং অনুন্নয়ন ব্যয়, রাষ্ট্র ব্যবস্থাপনার ব্যয়ের মধ্যে যে সামঞ্জস্য রাখা হয়েছে, অর্জিত বা আয়ের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সেটা সত্যি একটা বিচক্ষণতার পরিচয়, একটা দূরদর্শিতার পরিচয়, একটা জনবান্ধব অর্থ ব্যবস্থাপনার সুস্পষ্ট নিদর্শন। যার ফলে আমি মনে করছি যে দায়িত্ব আপনারা আমাদের উপর দিয়েছিলেন এদেশের জনগণ, তা জননেতা তারেক রহমানের সরকার সঠিক ট্র্যাকে থেকে সঠিকভাবে নিশ্চিত করতে চলেছে। কথা আর বাড়াবো না। বাজেট নিয়ে আমার মনে হয় সবচেয়ে কম হয়েছে। দুই একজন যারা রাজনৈতিক কারণে বিরোধিতা করা দরকার তারা একটু সমালোচনা করতে চেয়েছে, কিন্তু চেয়েও তারা খেয়ে